তুমিও কি তোমার চ্যানেলের জন্য এরকম অ্যাট্রাক্টিভ একটা লাইভ স্ট্রিম থাম্বনেল মেক করতে চাও কিন্তু পারছো না, তোমার কাছে ম্যাটেরিয়াল নেই। ম্যাটেরিয়াল থাকলেও কিভাবে মেক করবা সেটা তুমি বুঝতে পারছো না? ওয়াই নট, আমি আছি কি করব। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শিখবো কিভাবে একটা লাইভ স্ট্রিম থাম্বনেল মেক করতে হয়, তাও অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে। এই ভিডিওতে ইউজ হওয়া সকল ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে জিপ ফাইল বানিয়ে, আর জিপ ফাইলটা থাকবে পাসওয়ার্ড প্রোটেক্টেড আর পাসওয়ার্ড 6 পার্টে ডিভাইডেড। কেউ যদি আমার কাছ থেকে পেইড ওয়ার্ক করে নিতে চাও, অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুক পেজে নক দিতে পারো অনলি ফর পেইড ওয়ার্কের জন্য। লোগো, পোস্টার, ব্যানার, থাম্বনেল এক্সেট্রা অ্যাভেলেবল আছে, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর 1 বছরের মধ্যে আমরা 1K সাবস্ক্রাইবার হিট করে ফেলেছি। আর 1K স্পেশাল কি কোনো ভিডিও আনা যায় সেটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর এখন থেকে শুধু মোবাইলের নয়, পিসির ভিডিও এডিটিং এক্সেট্রা অনেক ধরনের টিউটোরিয়াল আসবে চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটার সাথেই থাকবা। আর তোমাদের কোনো টপিক থাকলে তোমরা অবশ্যই সাজেশন করতে পারো কমেন্ট বক্সে, আমি এটা ট্রাই করার অবশ্যই চেষ্টা করব। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাই যায় 1K স্পেশাল কি ভিডিও আনা যায়, কেউ নেই না আদার্স। সো লেটস স্টার্ট। পিক্সেল ল্যাব ওপেন করে আমরা আমাদের চ্যানেলের নামটা লিখে নিব এবং ফন্ট সিলেকশন করব রোবট রেগুলার। দেন এটার ব্যাকগ্রাউন্ডটা কি করে দেবো ট্রান্সপারেন্ট এবং সেভ করে দেবো ডাইমেনশন আলট্রা করে। পিএসসিসি ওপেন করে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব 1920x1080। এখন লেয়ার অপশনে ক্লিক করবো, এখান থেকে প্লাস আইকন ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরিতে যাওয়ার পর আমরা আমাদের ব্যাগটাকে ফাইন্ড করে নেব। দেন সিম্পলি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্ট অফ অল ইম্পোর্ট করে নেব, ইম্পোর্ট করে ওকে করে দেবো। এখন আবার প্যাকে যাব এবং প্যাকেজে আমরা আমাদের রেন্ডারটাকে ইম্পোর্ট করে নেব। আর অবভিয়াসলি রেন্ডারটা প্যাকে থাকছে না, বিকজ এটা আমার না, আর এটা দেওয়ার কোনো মানে হয় না। তোমার যদি রেন্ডারের নিড থাকে তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলে এই ভিডিওটা চেক আউট করতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। অথবা তুমি তোমার ক্যারেক্টার ইউজ করতে পারো ফটোরোম অ্যাপ্লিকেশন দিয়ে তোমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে। এখন সিম্পলি আমরা আবার প্যাকে যাব এবং ক্যারেক্টারের নিচে একটা লাইট পিএনজি দেওয়া থাকবে, সেটাকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে এটাকে লিনিয়ার টাচ করে দেবো এবং এটাকে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে দেবো। এবং এখন আমরা আবার প্যাকে যাব, প্যাকে যাওয়ার পর আমরা এই যে ব্ল্যাক শিটটা আছে সেটাকে ইম্পোর্ট করে ওকে করে দেবো এবং এটাকে ক্যারেক্টারের উপরে রাখবো। এখন আমরা কি করবো, ক্যারেক্টারকে করবো সিলেক্ট পিক্সেল, উপরে একটা এমটি লেয়ার নেব এবং এমটি লেয়ার নিয়ে আমরা এখান থেকে ইনভার্স করে দেবো পেন্সিল আইকনে ক্লিক করে এবং এটাকে এন্ড অপশনে ক্লিক করে ফিল অ্যান্ড স্ট্রোক, এখান থেকে আমরা একটা অরেঞ্জ কালার দিয়ে ফিল করে দেবো। আর কোড তোমরা পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সে। এবং এটাকে আমরা এখন ডিসলেক্ট করে দেবো, ডিসলেক্ট করে এটাকে লিনিয়ার টাচ করবো এবং এফেক্টসে ক্লিক করে গসিয়ান ব্লার দেবো লাইক 30। এখন আমরা ক্যারেক্টারকে করবো সিলেক্ট পিক্সেল এবং উপরের লেয়ারে এসে যেটা ফিল করেছিলাম সেটাতে এক্সট্রাক্ট করে দেবো এবং এটাকে করে দেবো ডুপ্লিকেট। নাও এখন এই দুটাকে মার্জ ডাউন করে দেবো, মার্জ ডাউন করে আমরা এন্ড অপশনে ক্লিক করে যাবো ফেড সেকশনে। এখান থেকে আমরা ফেডটাকে অ্যাডজাস্ট করে নিচে এবং উপর থেকে হালকা একটু ফেড দিয়ে নিব যাতে আমাদের গ্লোটা পারফেক্ট মনে হয়। দেন আবার প্যাকে যাব এবং এখান থেকে আমরা যে লাইট পিএনজিটা আছে সেটাকে আবার ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে এটা কি করে দেবো লিনিয়ার টাচ এবং এটাকে আমরা ট্রান্সফর্ম করে কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করে দেবো ছোট করে। এখন এটাকে ডুপ্লিকেট করে অপোজিট সাইডেও রাইখা দেবো এবং এই দুটাকে করতে মার্জ ডাউন এবং এটাকে হালকা একটু গসিয়ান ব্লার দিয়ে নেব। দেন আবার প্যাকে যাবো এবং এখান থেকে আমাদের টেক্সটটাকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে আমরা ওকে অপশনে ক্লিক করব এবং এখান থেকে আবার প্যাকে যাবো, এখানে যে লেন্স ফিলারের পিএনজিটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করব এবং এটাকে লিনিয়ার টাচ করে দেব, তো এটা অটোমেটিক সেট হয়ে যাবে। দেন আবার আমরা প্যাকে যাব, প্যাকে যাওয়ার পর আমরা এই পার্টিকেলটা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে এটাকে লিনিয়ার টাচ করে দেব এবং আবার প্যাকে যাওয়ার পর আমরা আমার যে ইমোজিটাও নিয়ে আসবো, এটা অটোমেটিক সেট হয়ে যাবে। সবগুলো আমি করে দিছি একবারে। এখন আমরা প্যাকে যাব এবং লাইভের যে পিএনজিটা আছে সেটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দেব। এখন আমরা আবার প্যাকে যাব এবং এখান থেকে যে পিক্সেল ল্যাব ফোল্ডারে আমরা টেক্সটটা ক্রিয়েট করছিলাম সেটাকে আমরা সিম্পলি এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে লাইভের যে উপরে আছে সেটাকে অ্যাডজাস্ট করে দেবো। এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটাকে সিলেক্ট পিক্সেল করবো, এন্ড অপশনে ক্লিক করে আমরা সেই অরেঞ্জ কালার দিয়ে ফিল করে দেবো এবং এটাকে দেবো ডুপ্লিকেট এবং উপরের লেয়ারটাকে আমরা লিনিয়ার টাচ করে দেবো এবং লিনিয়ার টাচ করে সিম্পলি এটাকে আমরা গসিয়ান ব্লার দেবো লাইক দিস এবং আমরা যে নিচে লাইভ পিএনজি টানছি সেটাকেও ডুপ্লিকেট করে গসিয়ান ব্লার দিয়ে দেবো এবং এই দুটাকে আমরা মার্জ ডাউন করে দেবো যাতে আমাদের লেয়ারের কমতি না হয়। এখন আমরা আবারও প্যাকে যাব এবং এখান থেকে ফ্রি ফায়ার যে লোগোটা আছে সেটাকে ইম্পোর্ট করে ওকে করে দেবো। এখন আমরা আবার প্যাকে যাবো, এখানে দেখতে পাবো তোমার সিএস এর আর বিআর ট্যাঙ্কের দুইটারই লোগোর পিএনজি দেওয়া আছে সেট করা। যারা সিএস এর লাইভ করবা তারা সিএস এরটা ইউজ করবে এবং যারা বিআরটা করবা তারা বিআরটা ইউজ করবা। সিম্পলি আমরা এটাকে ইম্পোর্ট করে ওকে করে দেবো। এখন এটার নিচে আমরা যে লাইট পিএনজিটা আছে সেটাকে আবার ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে এটার নিচে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে লিনিয়ার টাচ করে দেবো। তো সেম আমরা অপোজিট সাইডেও দিয়ে দেবো।
এখন প্যাকে আরেকটা থাকবে অ্যারো, সেটাকে আমরা ক্যারেক্টারের নিচে ইম্পোর্ট করে নেব। দ্যাটস ওয়াই আমাদের থাম্বনেল কমপ্লিট। এখন ডান অপশনে ক্লিক করো এবং সেভ করে দাও। দেন শেয়ার অপশনে ক্লিক, এখান থেকে সেভ টু গ্যালারি, এখান থেকে জেপিজি ফরম্যাটে সিলেক্ট করে থাম্বনেলটাকে সিলেক্ট করো এবং ওপেন অপশনে ক্লিক করো। নাও এখন আমরা ওপেন করব আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশন এবং এখান থেকে আমরা আমাদের প্রিসেটটাকে ওপেন করব। এর থ্রি ডট অপশনে ক্লিক করব, এখান থেকে কপি সেটিং, এটাকে সকল অপশনকে টিক করে আমরা টিক অপশনে ক্লিক করে দেবো এবং মাত্র যে আমরা থাম্বনেল বানাইলাম সেটাকে আমরা ওপেন করে এটা থ্রি ডটে যাওয়ার পর পেস্ট সেটিং করে দেবো এবং এটাকে শেয়ার অপশনে ক্লিক করে সেভ করে দেবো। আই হোপ ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক করে দেবা। আর কমেন্ট বক্সে জানাই দিও যে 1K স্পেশাল কি ভিডিওটা আনা যায়। সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। বি ক্রিয়েটিভ, সিয়া।